আসসালামু আলাইকুম। কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে যে বর্তমান সরকার হাম যে বিষয়টা, সেই বিষয়টা সম্পূর্ণ দায়ভার শেখ হাসিনা সরকারের উপর দিচ্ছে। তো আমার কথা হচ্ছে যে ২০২৪ সালের আগে শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশ পুরা পরিস্থিতি নরমাল ছিল, তখন এমন কোনো সেক্টর ছিল না যে শেখ হাসিনা সরকার সেই সেক্টরে দেখভাল বা একটা পরিচালনা করে নাই। ২০২৪ সালে যখন এই জুলাই আন্দোলন হলো এবং আওয়ামী লীগ সরকারের পতন হলো, তো তারপরে যে সরকার আসলো, ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকার, তারা সংস্কার, দেশের এটা ওটা ইত্যাদি নিয়ে ব্যস্ত। তারা কিন্তু এই মহামারী একটা রোগের টিকা ঠিকমতো মানুষ পাচ্ছে কিনা, শিশুরা পাচ্ছে কিনা, কোথা থেকে কতটুকু মজুত আছে, এটার ব্যাপারে আমার মনে হয় তারা কোনো চিন্তাই করে নাই। তারা ভাবছে যে যাই কিছু হোক, পরবর্তী সরকারকে বুঝবে, আমরা কোনো মতে একটা নির্বাচন দিয়ে যাই। কেন? আপনারাও তো সরকার ছিলেন, আপনারা ছিলেন না? আপনাদের তো এই দায়ভার নিতে হবে। বর্তমান সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে, এখন তো আর কিছু করার নাই। এখন তো সব রোগ বর্তমান সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় এটা ছড়িয়ে গেছে। হাম এতটা মারাত্মক আক্রমণ করছে যে শিশুরা তাদের মার সামনে, হসপিটালে, চিকিৎসকের সামনে মারা যাচ্ছে। চিকিৎসক মা বাপ তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছু করতে পারতেছে না তারা। এটার দায়ভার কার? এটার দায়ভার নিতে হবে অন্তর্বর্তী সরকারের। কারণ সে কি জন্য এটা স্থগিত করেছে। সে যদি এই টিকাদান কার্যক্রম যদি পরিচালনা করতে থাকতো, তাহলে তো আজকে মহামারী আকার ধারণ করতো না। ইউনূস সরকার, সবাই বলেছিল যে ইউনূস সরকার অনেক ভালো, এটা করবে ওটা করবে। কই, উনি তো সর্বপ্রথম এসে ওনার যে ওই আওয়ামী লীগ সরকারের যে ওনার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল, এই মামলাগুলো আগে তিনি নিষ্ক্রিয় করলো। এবং কি তার যে বিরুদ্ধে যে ওই যে গ্রামীণ ব্যাংকে যে টাকা আত্মসাতের মামলা, সেটা সে উদ্র করে এখন সে আজকে আরেকটা সরকারের উপর সব কিছু দায়ভার দিয়ে সে এখন অন্যথায় ঘুরছে। এই দায়ভার ইউনূস সরকারকে নিতে হবে। এই দায়ভার ইউনূস সরকারের প্রত্যেকটা সেক্টরে যেসব লোকজন ছিল তাদেরকে নিতে হবে। এই শিশুরা মারা যাচ্ছে, এই শিশুদের জবাব দিতে হবে কেন তারা মারা গেল। একদিন না একদিন আপনাদের ঠিকই জবাব দিতে হবে। সাধারণ মানুষ আজকে আপনাদের প্রতি ক্ষিপ্ত যে আপনারা শুধু নির্বাচন দেওয়ার জন্যই কি আপনারা সরকারে বসেছিলেন? আপনাদেরকে নির্বাচন দেওয়ার জন্য সরকারে বসিয়েছিল জনগণ? আপনাদের বসিয়েছিল সারা বাংলাদেশকে পরিচালনা করার জন্য। শুধু নির্বাচন দেওয়ার জন্য আপনাদেরকে এই ক্ষমতায় বসায়নি বাংলাদেশের মানুষ। আপনারা যেই কাজগুলো করেছেন সেটার জন্য অবশ্যই আপনাদের ক্ষমা চাওয়া উচিত। আর নয়তো এগুলা ভর্তুকি দেওয়া উচিত। ভর্তুকি দিলে তো আর জান ফিরে আসবে না। কিন্তু যেসব শিশুগুলো এখনো জীবিত বা হসপিটালে ভর্তি, তাদেরকে যত দ্রুত সম্ভব বা অন্য কোনো ভাবে হোক, উন্নত চিকিৎসা দিয়ে হোক, এগুলা একটা এই রোগকে, মহামারী আক্রান্ত থেকে সাধারণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আর বর্তমান সরকারকে বলছি যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটার জন্য আপনাদেরকে স্বাগতম। আপনাদের তো আর কিছু করার নেই, কারণ আপনারা পেয়েছেনই মাত্র ২ মাস হলো। যারা করে গিয়েছে তাদেরকে ছাড় না দেওয়াই আমাদের মতে ভালো। কারণ ছাড় দ্বিতীয় ভবিষ্যতে অন্য কোনো সরকার এসে এই সকল পরিস্থিতিতে তারা আবার বিভিন্ন রাজনৈতিক ইস্যু বানিয়ে তারা আবার রাজনীতি করা শুরু করবে। তো যেহেতু এই সরকার ক্ষমতায় আছে, এই সরকারের কাছে আবেদন যে এই এই হামের টিকা যত দ্রুত সম্ভব সারা বাংলাদেশে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করা হোক, এবং কি ইউনূস সরকারের ইউনূস সরকারকে এর জবাবদিহিতায় আনা হোক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।